ووصينا الإنسان بوالديه إحسانا আমি तमाम পৃথিবীর মানব মণ্ডলীকে নির্দেশ দিচ্ছি তারা যেন তাদের মা বাবাকে ইহসান করে। কি করে? ইহসান করে, দয়া করে। আল্লাহ পাক এই ইহসানের কথা এক জায়গায় বলেননি, দুই জায়গায় বলেননি, অসংখ্য জায়গায় বলেছেন। সূরাতুল বাকারা 1 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠা শেষ অংশে আল্লাহ বললেন, লা তা'বুদুনা ইল্লাল্লাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এই ইহসান আর দয়া করার জন্য আল্লাহ অন্য জায়গায় বললেন সূরা আনকাবুতে 20 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠায় প্রথম দিকে আল্লাহ বলেছেন, وَوَصَّيْنَا الْإِنسَانَ بِوَالِدَيْهِ حُسْنًا وَإِنْ جَاهَدَاكَ لِتُشْرِكَ بِي مَا لَيْسَ لَكَ بِهِ عِلْمٌ فَلَا تُطِعْهُمَا। আল্লাহ রাব্বুল আলামিন মা বাবাকে ইহসান করতে হবে तमाम পৃথিবীর মানব মণ্ডলীকে নির্দেশ দিয়ে সূরা লুকমানের ভিতরে একই ধরনের কথা বলেছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি। আল্লাহ রাব্বুল আলামিন আবার সূরা আহকাবের ভিতরে একই ধরনের কথা বলেছেন। সেটা কি? ووصينا الإنسان بوالديه إحسانا حملته أمه كرها ووضعته كرها وحمله وفصاله 30 شهرا। অনেক জায়গায় একই কথা আল্লাহ বললেন, আমি तमाम বিশ্বের মানুষকে নির্দেশ দিচ্ছি তারা যেন তাদের মা বাবাকে ইহসান করে। কি করে? ইহসান করে। 3 প্রকার অবস্থা না বুঝলে ইহসান বোঝা যাবে না। 3 প্রকার অবস্থা কি? একটা হলো জুলুম, একটা নাম কি? জুলুম। আরেকটা নাম হলো ইনসাফ, আরেকটা নাম হলো ইহসান। জুলুম কাকে বলে? জুলুম হলো আমাদের এই খালকান্দা থেকে পরিরামপুর বাজার পর্যন্ত যেতে গাড়ি ভাড়া লাগে 10 টাকা। আপনি যদি 10 টাকা না দিয়া 9 টাকা দেন তাহলে রিকশাওয়ালার সঙ্গে জুলুম করা হলো। এটার নাম কি? জুলুম, অবিচার। আর ইনসাফ হলো খালকান্দা থেকে মরিয়মপুর বাজার পর্যন্ত 10 টাকা ভাড়া আপনি রিকশাওয়ালাকে 10 টাকায় দিয়েছেন, এটার নাম কি? ইনসাফ। আর খালকান্দা থেকে মরিয়মপুর বাজার পর্যন্ত ভাড়া 10 টাকা, আপনি দিলেন 11 টাকা, অতিরিক্ত করলেন। অতিরিক্ত যে দয়া করা হয় এই দয়ার নাম হলো ইহসান। এই দয়ার নাম কি? সবাই বলেন, এই দয়ার নাম কি? আর আল্লাহ পাক বললেন মা বাবার প্রতি ইহসান করো। আমরা কি মা বাবার প্রতি ইহসান করছি? ওই আমার যুবক ভাইরা, আমার গ্রামবাসী যুবক বন্ধুরা, মা বাবার ইহসান কাকে বলে এবার আপনারা কান পেতে শুনতে থাকুন। আপনার পালঙ্গর দাম 20,000 টাকা। আপনার মা যে খাটে সই তার দাম হলো 19,000 টাকা। কয় টাকা? 19,000। তাহলে আল্লাহ পাক বললেন মা বাবার প্রতি বান্দা বান্দি ইহসান করবি। মায়ের খাটের দাম হলো কম, বৌমার আপনি যে
যেখানে শোন সেইটার দাম 20,000। তাহলে মায়ের প্রতি ইনসাফ করেছেন না জুলুম করেছেন? জুলুম করেছেন। কারণ মাকে অতিরিক্ত করো। তুমি যে খাটে শোও 20,000 টাকা, তোমার মায়ের খাটটা হতে হবে 21,000 টাকা। তাহলে ইহসান করা হবে, দয়া করা হবে। আর মা যে কাপড় পরে সেই কাপড়ের দাম হলো 500 টাকা। বউ যে কাপড় পরে ওই কাপড়টার দাম হলো 550 টাকা। তাহলে মায়ের প্রতি জুলুম করলেন না, ইনসাফ করলেন না, ইহসান করলেন কোনটা? জুলুম। তাহলে কতজন আমরা এলাকাবাসী মায়ের প্রতি, বাবার প্রতি জুলুম করে চলছি কিনা? মায়ের কাপড় নোংরা, দেখতে মনে হয় এবারে কাজের করি, আর স্ত্রীকে দেখা যায় এবারের সংগ্রামগিনী। আল্লাহর কাছে জবাব দিতে হবে। মা বাবা অতি আপন, মা বাবারে করো যতন। মা বাবা অতি আপন, মা বাবারে করো যতন। দুঃখের সাথী পাইয়া বইলা যাইব না। আল্লাহ নবীজির দয়া তারা পাবি না। হাই হাই, আল্লাহ নবীজির দয়া তারা পাবি না। আমরা যদি ইমাম হই, মুফতি হই, মুফাসসির হই, কাবা শরীফের ইমাম হই, এরপরেও যদি মা বাবার প্রতি ইহসান না করা হয়, তাহলে আমাদের ঠিকানা জান্নাত হবে না। আল্লাহ পাক কি বললেন? ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ওয়াকাযা রাব্বুকা, তোমার রবের নির্দেশ, আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু, একমাত্র আল্লাহ ছাড়া এই জমিনে দ্বিতীয় কারোর গোলামি করা চলবে না। কে বললেন? আল্লাহ ছাড়া কোন তন্ত্র মন্ত্র বাদের কাছে কোন বান্দাবান্দি মাথা নত করবে না। আর আল্লাহর পরে আল্লাহ বললেন তোমরা মাতা পিতার প্রতি ইহসান করো। ইম্মা يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما আল্লাহ বলেন, উভয়জন তোমাদের মাতা পিতা বা একজন যদি তোমাদের কাছে বার্ধক্যে পৌঁছায়, কোন অবস্থায় পৌঁছায়? বার্ধক্যে পৌঁছে যায়, তাহলে আল্লাহ বললেন কাশি হচ্ছে মায়ে, বাবার কাশি হচ্ছে বিরুদ্ধ হওয়ার কারণে, তুমি যেন এই কাশি দেখে ঘরের ভিতরে স্ত্রীকে নিয়ে শব্দটা পেশ করো না। কে বললেন? তাদের বিরক্ত দেখে, তাদের বিভিন্ন রকম অসুখ বিসুখ দেখে তুমি উফ করবে। আল্লাহ বললেন এতটুকু তোমার মুক্তি যেন বের না হয়। আর আমরা বৃদ্ধ বলে মা বাবা বুঝে মনে করিনি। আর আমরা বলি বুড়োটা মরে না কান, বুড়িটা মরে না কান, এই বাড়ি ঠান্ডা হয়ে যেত। ও আমার যুবক ভাইরা, ও আমার বন্ধুরা, আল্লাহ বললেন কি? উফিল্লাকুমা, তোমরা কি করবে? উফ শব্দটা ব্যবহার করবে না। ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ বলে ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, তোমরা মা বাবার সঙ্গে সুন্দর কথা বলবে, ভালো ভালো কথা বলবে, নম্র কথা বলবে। বাবা তোমার কাশি হয়েছে, মা তোমার জ্বর হয়েছে, মা ডাক্তারের কাছে যাবে। আপু তোমার অসুস্থতা ঠেকছে, আমি কি একটু তেল এনে দেবো, তোমার একটা ওষুধ এনে দেবো। এইভাবে নরম কথা হবে। কেমন কথা হবে? আল্লাহ বললেন এরকম কথা বলার জন্য নির্দেশ কে দিলেন? জোরে বলেন আল্লাহ। আল্লাহ রাব্বুল
لهما جناح الذل من الرحمة যখন মা বাবা বৃদ্ধ হয়ে যায় বিশেষ করে তুমি তখন জানাহাত যুল্লি মিনার রাহমা তোমার করুণার দানাকে তোমার নম্রতাকে এমন ভাবে বিছাই দাও যেমন ভাবে আকাশে এই পাখিগুলো ডানা মেলাই দেই বাতাসের কাছে আর বলে বাতাস রে ও বাতাস তুই যদি আমাকে ধরে রাখিস আমি আকাশে থাকতে পারবো জানাহাত যুল্লি মিনার রাহমা তোমার রহমের ডানাকে মা বাবার কাছে বিলিয়ে দাও আর বলো বাবা আমি বুঝি না তোমার থেকে তুমি বেশি বোঝো মা তুমি বেশি বোঝো তোমার থেকে আমি বেশি বুঝি না মায়ের কাছে রহমের ডানাকে তুমি মিলিয়ে দাও বলেন সুবহানাল্লাহ এই নির্দেশটা এজন্য আল্লাহ বলেন শুধু এতটুকু সীমাবদ্ধ নাই وقل رب ارحمهما كما ربياني صغيرا সবাই বলুন رب ارحمهما كما ربياني صغيرا আল্লাহ নির্দেশ দিলেন তোমার মায়ের জন্য বাবার জন্য দোয়া করবে মরে গেলেও তোমার দায়িত্ব বেঁচে থাকলেও দায়িত্ব তাদের জন্য দোয়া করবে আল্লাহ তাআলা আমার অসহায়ত্বের সময় যখন এক ফোঁটা দুধ না দিলে আমার জীবন বের হয়ে যেত আমার অসহায়ত্বের সময় যেভাবে স্নেহের ফলে আমার মা বাবা আমাকে লালন পালন করেছে আল্লাহ তাআলা আজকে অসহায়ত্বের সময় এই কবর জগতে হাসর জগতে তোমার স্নেহের ফলে আমি দোয়া করছি তুমি এভাবে লালন পালন করো বলেন আমিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন রাব্বুকুম আ'লামু বিমা ফি নুফুসিকুম তুমি বাবাকে একটা লুঙ্গি দাও মাকে একটা শাড়ি দাও এটা কি তাই সারা দাও না আসলেই দাও অন্তর থেকে খিদমতের উদ্দেশ্যে এটা আল্লাহ পাক ভালো জানেন আ'লামু আল্লাহ রাব্বুল আলামিন এটা বেশি জানেন এজন্য মন থেকে খিদমত করতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের কাছে জিজ্ঞাসা করা হলো ইয়া রাসূলুল্লাহ খিদমত করব কার বিশ্বনবী বললেন উম্মুকা তোমার মায়ের খিদমত করো আবার জিজ্ঞাসা করা হলো ওয়ালা সুম্মা মান এরপরে খিদমত করব কার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার বললেন সুম্মা উম্মুকা তোমার মায়ের খিদমত করো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এরপর খিদমত করব কার আবার বিশ্বনবী বললেন সুম্মা উম্মুকা সুবহানাল্লাহ আবার বললেন তৃতীয়বার তোমার মায়ের খিদমত করো এবার বিশ্বনবীর কাছে জিজ্ঞাসা করা হলো ক্বালা সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এবার খিদমত করব কার তখন বিশ্বনবী বললেন ওয়ালা সুম্মা আবুকা তোমার পিতার খিদমত করো তাহলে বলেন পিতার থেকে মায়ের খিদমত কয় গুণ বেশি 3 গুণ বেশি এই 3 গুণ বেশির কারণটা একটু বলবো 3 গুণ বেশির কারণ কোরআনে বলে দিয়েছে কিসে বলে দিয়েছে কোরআনে বলে দিয়েছে দেখেন وَوَصَّيْنَا الْإِنسَانَ بِوَالِدَيْهِ إِحْسَانًا ও বিশ্বের মানব মণ্ডলী তোমাদের নির্দেশ দিচ্ছি তোমরা এক আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ মেনে তোমাদের মাতা-পিতার ইহসান করবে এরপর 3টে কারণে তোমাদের মায়ের মর্যাদা বেশি করা হলো 3 কারণ কি হামালাতুহু উম্মুহু কুরহা তোমার মা তোমাকে পেটে রেখেছে গর্ভে রেখেছে এই কাজটা কি বিটা মানুষ রাখতে পারে বলেন রাখতে পারে আর এই পেটে রাখার কারণে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা পেটে ধারণ করার কারণে মা পেটে ধরার কারণে
যে খেতে পারলো না ঠিক মতো, না খেতে পারার কারণে এই মা যে 10 মাস 10 দিন পেটে রাখলো, আল্লাহর নবী বললেন না খেতে পারার কারণে আল্লাহ রাব্বুল আলামিন 10 মাস 10 দিন রোজা রাখার সওয়াব দান করে দিল। সুবহানাল্লাহ। এক নম্বর কারণ মর্যাদা বেশি দেওয়া। আরেকটা কারণ ডেলিভারি করার কারণ। ডেলিভারি করানোর যে কি যন্ত্রণা পৃথিবীর মানুষ সেটা জানে না। মায়ের যখন সন্তান হয় মনে হয় যেন মায়ের কিয়ামত হয়ে যাচ্ছে। ডেলিভারি হতে গিয়ে যখন রক্ত খনন হয়ে গেল, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যেমন জিহাদের ময়দানে গিয়ে রক্ত বাহির হয়ে যায়, মায়ের জিহাদের ময়দানে যাওয়ার সমান পরিমাণ সওয়াব হয়ে গেল। আর এই মা যদি ডেলিভারি করতে গিয়ে মৃত্যুবরণ করে ফেলে, আমার নবীজি বললেন তাহলে এই মার শাহাদাতের মরণ নসিব হয়ে গেল, শহীদ হয়ে গেল। ও মা, যারা সন্তান ভূমিষ্ঠ করতে গিয়ে মরে যাবে আপনি আল্লাহ জান্নাতি হয়ে যাবেন, বলেন সুবহানাল্লাহ। আর যারা এই জিহাদের ময়দানে অর্থাৎ সন্তান প্রসব করতে গিয়ে যারা বেঁচে আসলেন, আল্লাহর নবী বললেন এই মা জাতি হওয়ার সওয়াব পেয়ে গেল। তাহলে কয়টা কারণ? একটা বলেছি পেটে ধরার কারণ, এটাও পুরুষরা পারে না। আরেকটা কারণ সেটা হলো ডেলিভারির কষ্ট, এটাও পুরুষরা ডেলিভারি করতে পারে না। আরেকটা কারণ আল্লাহ পাক বলেন হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াসাতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। আরেকটা কারণ মাকে দুধ পান করালো, এই দুধ পান করানোর ক্ষমতা পুরুষের নাই। এই তিনটে কাজ করানোর কারণে বাবার থেকে আল্লাহ রাব্বুল আলামিন মায়ের মর্যাদা 3 গুণ বৃদ্ধি করে দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। বাবা এই কারণে মূল্য বেশি দেওয়া হয়েছে। মায়ের মতো আপনজন, বাবার মতো আপনজন ত্রিভুবনে নাই। মায়ের পদ তলে জান্নাত দিলেন আল্লাহ। সবাই বলেন মায়ের পদ তলে জান্নাত দিলেন আল্লাহ। কত আদর যত্ন করে লালন করলো মায়, এই দুনিয়ায় মায়ের মতো আপন কেহ নাই রে, আপন কেহ নাই। কতর তনু জাহান আসান হবে, কতর উপায় জাহান আসান হবে মায়ের সেবায়। মায়ের পদ তলে জান্নাত দিলেন আল্লাহ। এই জন্য বলেছে হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মাতা পিতা তোমার জন্য জান্নাত, নইলে মাতা পিতা তোমার জন্য জাহান্নাম। দোয়া করবেন যেন শেষ জীবন পর্যন্ত কোরআন আর হাদিসের আলোকে হক কথাগুলো ময়দানে বলে মানুষের হিদায়াতের কাজগুলো করতে পারি। আল্লাহ তৌফিক দান করুন। আমার আব্বা শওকত মোল্লা, আমার দাদা মনসুর মোল্লা সহ এলাকাবাসী যারা মৃত্যুবরণ করেছে, আমি সকলের জান্নাত কামনা করছি, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আজকের মাহফিলকে কবুল করুন। বেঁচে থাকলে দেখা হবে আবার, বেঁচে না থাকলে দেখা হবে হাসর ও মাজার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।